নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবে ভেবেছো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারা এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হবে তোমাদের জন্য। আমি প্রত্যেকের ডাউট যেমন ক্লিয়ার করেছিলাম, আজকে কিছু বিষয় নিয়ে আমি পুরো সমস্যার সমাধান করে দেবো, কারণ হাতে খুব কম সময় আছে। প্রথম কেস, এসবিএমসিএম স্কলারশিপ ডিপার্টমেন্টে তোমরা যারা যারা ফোন করবে বা এসবিএমসিএম স্কলারশিপ ডিপার্টমেন্টে যারা যারা যাবে 11-12 এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা যাওয়ার চিন্তাভাবনা করছো, আমি বলতে চাই স্যার 11-12 ছাড়া কি বাদবাকি অন্যান্য স্কলারশিপের কি কোনোভাবে এরকম পোর্টাল খুলবে রেকটিফিকেশান করার জন্য? হ্যাঁ, পোর্টাল তোমাদের জন্যও খুলবে, তোমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে। কত তারিখ নাগাদ খুলতে পারে স্যার? আপাতত এরকম কোনো অফিসিয়াল আপডেট নেই, কিন্তু 15 তারিখের পর খোলার একটা চান্স আছে। ঠিক আছে, এরকম একটা ইনফরমেশান আমি পেলাম। তো কারণ জুন মাসের শেষের দিকটা করে, নাহলে জুলাই মাসের ফার্স্ট উইকে টাকা দিয়ে পুরো টাকা দেওয়ার ডিস্ট্রিবিউশন বন্ধ থাকবে, এরকমই একটা শুনেছিলাম। নাহলে জুলাই মাসটা পুরোটা টেনে দেবে। ঠিক আছে, আপাতত। তারপর দেখো, এরপর স্যার আমাদের প্লিজ একটা জিনিস ক্লিয়ার করুন স্যার, আমাদের অ্যাপ্লিকেশান কি কোনো মতে অ্যাপ্রুভ হওয়ার পর রিজেক্ট হতে পারে? দেখো, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পরেও রিজেক্ট হয়ে যেতে পারে। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পরেও রিজেক্ট হয়ে যেতে পারে, কারণ অ্যাপ্লিকেশান হওয়ার পর রিজেক্ট হয়েওছে। আমার এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের অ্যাপ্লিকেশানের কোনো কিছুর মধ্যে একটা জিনিস ভুল ছিল। ধরো আমি বলছি 4th সেমিস্টার, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, ভুলবশত এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্রুভ করে দিয়েছে। পরবর্তীকালে স্যাংশন যখন করতে যাচ্ছে তখন অ্যাপ্লিকেশান পুরো রিজেক্টেড এবং কারণ রিজন দেখিয়ে দিয়েছে, এবং তারা সরিও বলেছে, সরি ফর দ্যাট, যে বিকজ দিস পারপাস ওয়াজ রংলি মিস্টেক বাই এসবিএমসিএম পোর্টাল। ঠিক আছে, ওয়ার্ক এরকম একটা ব্যাপার নেই, তারা বললো। তো তাদেরও অনেক সময় ভুল হতে পারে, তারা তো মানুষ, তারা তো যন্ত্রপাতি নয়, তাদেরও ভুল হয় অনেক সময়। তো সেই ভুলটাকে একটু কনসিডার করে নিতে বলেছে তোমাদের। তো তোমরা একটা কাজ করবে, তোমরা প্রত্যেকেই চেক করে নেবে যে তোমাদের কোনো রকম কোনো কিছু ভুল আছে কি না। আর যদি কোনো কিছু ভুল ধরা পড়ে তো এসবিএমসিএম পোর্টালে ফোন আর নাহলে মেল করে একদম A to Z অ্যাপ্লিকেশান আইডি সহ তোমার নাম এবং তোমার কোন জেলায় বসবাস করে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে মেল করে দেবে এবং ফোন করতে থাকবে। এই ভুলটা কিন্তু কেউ করবে না, কারণ এখন লাস্ট মুহূর্তে চলছে। হ্যাঁ, এবার রেকটিফিকেশান উইন্ডোর জন্য আবার তোমাকে সেই করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে তোমার সম্পূর্ণরূপে বিকাশ ভবনে তোমায় ছুটতে হবে, তখন প্রবলেম হবে। বিভিন্ন জেলা থেকে আসে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে আসে। তার এত দূর থেকে তোমাদের সেই পৌঁছাতে হবে কোথায়? হাওড়া স্টেশন থেকে ডাইরেক্টলি করুণাময়ীর বাস ধরবে, ওখানে পৌঁছাবে। তাই আমি বলছি প্রত্যেকেই এই ভুলটা কেউ করো না, সকলে ঠিক করে নাও। আদিত্য কেস, এসবিএমসিএম স্কলারশিপের স্যার টাকা কবে পাবো সেটা একটু বলে দিন স্যার। আমাদের প্রত্যেকেরই অ্যাপ্রুভ হয়ে আছে, স্যাংশন হয়ে আছে। স্যাংশন স্টুডেন্টের কি টাকা পুরোপুরি আজকে সব ক্লিয়ার করে দেবে? হ্যাঁ, স্যাংশন স্টুডেন্টের টাকা প্রায় সকলেরই আজকে রাত 12টার মধ্যে ক্লিয়ার করে দেবে, এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং আজকেই টাকা ক্লিয়ার করবে। ঠিক আছে, এরপর যারা অ্যাপ্রুভ স্টুডেন্ট আছে, অ্যাপ্রুভ স্টুডেন্টের জন্য একটা কথাই বলি। অ্যাপ্রুভ স্টুডেন্টের আমি তো আগের দিনের ডেট দিয়েছিলাম যে এই 15 তারিখের মধ্যে এই স্কলারশিপের স্টুডেন্টদেরই অ্যাপ্রুভ থেকে স্যাংশন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবে এসবিএমসিএম পোর্টাল। এর ব্যবস্থা করবে না ডাইরেক্টলি তোমাদের, একদম 15 তারিখ নয়, পুরো 16 তারিখের মধ্যেই দিয়ে দেবে তোমাদের, একদম 100%। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আমি এই মুহূর্তে পেলাম, তোমাদের জানিয়ে দিলাম। এখনও পর্যন্ত এই আপডেটটাই গুরুত্বপূর্ণ। এরপরে আপডেট হচ্ছে যারা ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্ট, তারা কিন্তু অনেক সময় চিন্তিত যে স্যার আমাদের অ্যাপ্লিকেশান যদি বাই চান্স রিজেক্ট হয়ে যায় তাহলে আমাদের কি কারেকশান উইন্ডো খুলবে? দেখো, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেলে এই মুহূর্তে কারেকশান উইন্ডো খোলাটা কিন্তু একটু প্রবলেমের বিষয় আছে। তাই এইটুকুই বলবো যে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যাপ্রুভ যারা যারা এখনও পড়ে যায়, তাদের মধ্যে যদি কোনো কিছু ভুল থেকে থাকে এসবিএমসিএম পোর্টালে ফোন করো, সোটিটি এসবিএমসিএম পোর্টালে ফোন করো। আমি ভিডিও করে দিচ্ছি, এই কারণেই বারবার ভিডিও করছি যে তোমাদের গুরুত্ব সহকারে এই ব্যাপারটা তোমাদের সামনে উপস্থাপন করছি। পরবর্তীকালে তোমাদের পাশে এইভাবে কেউ দাঁড়াবে না, আমি দাঁড়াতে চাই, এই জন্য তোমাদের পাশে থাকতে চাই, ব্যাস মুদ্রা কথা। তো আমি বলতে চাইছি তোমরা মেল করো, বা মেল করো একদম পুরো sbmsim@sbmsim হালকা করে হাইফেন দিয়ে তোমার যে মেলটা আছে, এবং এখানে নিচে লেখাই আছে, ঠিক আছে, উপরে দেখো ওখানে helpdesk.sbmsim হালকা হাইফেন দিয়ে wb@gov.in ওখানে। আর এই যে হেল্পলাইন নাম্বারে ফোন করো, তাড়াতাড়ি, দেরি করো না। ঠিক আছে, তো এরপর দেখো যে সমস্ত স্টুডেন্টদের সাবমিটেড আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি এরকম হয়ে থাকে তোমাদের ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করে দিয়ে থাকে, তাহলে একটা কথাই বলবো, কোনো রকম কোনো সমস্যা নেই, এই মুহূর্তে তোমরা সকলেই টাকা পেয়ে যাবে। শুধু একটা এসবিএমসিএম স্কলারশিপে ফোন করে একবার নতুন করে ক্ল্যারিফাই করে নেবে যে স্যার এরকম ব্যাপারটা হয়েছে, আমাদের এরকম প্রবলেমটা হচ্ছে, স্যার আমাদের প্লিজ একটুখানি হেল্প করুন। তারা তোমাকে বলে দেবে, কোনো প্রবলেম থাকলে সেটা বলে দেবে, প্রবলেম না থাকলে সেটাও তোমাদের জানিয়ে দেবে। তাই দেরি করো না, ঠিক আছে, যা করবে
সেটা তাড়াতাড়ি করো। দেরি করার কিন্তু ফল কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। তো দেরি কেউ করবে না। আমি সকলকে রিকোয়েস্ট করবো, দেরি কেউ করবে না। হাতে অত্যন্ত কম সময়। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের টাকাটা সম্পূর্ণভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ঢুকিয়ে নিতেই হবে। আর হাতে কিন্তু সময় নেই। এরপর দেখো, যে সমস্ত স্টুডেন্টদের কোনো কারণে ডকুমেন্টের ভুল আছে, বা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আর রিনুয়াল স্টুডেন্টদের জন্য একটা কথা বলি। দেখো, গ্যাপ ইয়ারের স্টুডেন্টের কথা বলি, তোমরা অনেকটা হোপলেস হয়ে গেছো যে আমরা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট, আমরা মনে হয় আর কোনো মতে টাকা পাবো না। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা টাকা পাবেই পাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো পুরোপুরি। শুধু একটুখানি সময়টা দিয়ে দাও গ্যাপ ইয়ারের স্টুডেন্ট। মোটামুটি 20 তারিখ অবধি একটু সময়টা দিয়ে দাও, কারণ একটু ডেটটা পিছুইয়েছে, কারণ গ্যাপের স্টুডেন্টদের জন্য ভেরিফিকেশান একটুখানি লেন্দি প্রসেস, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম। তো একটুখানি সময়টা দিয়ে দাও, দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আপাতত গ্যাপের স্টুডেন্টদের কোনো কিছু ভুল আছে কিনা একটু দেখে নাও। আর রিনিউয়াল ক্যান্ডিডেট প্লিজ একটু চেক করে নাও। ফ্রেশ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমাদের চিন্তা করার আর কোনো বিষয় নেই। তোমাদের হাত ধরে নিয়েছে, ফান্ড পুরোপুরি অ্যাভেলেবেল ছিল, তোমার টাকা দিয়েছে, আবারও ফান্ডের জন্য অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি ফান্ড চলে আসবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর যদি কোনো কারণবশত তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। ধন্যবাদ।